इस्लामपुर में गैस सिलेंडर लीक होने से लगी भीषण आग, पल भर में घर जलकर राख हो गया। स्थानीय सूत्रों के अनुसार गुरुवार रात स्थानीय मोहन मलिक के घर में गैस सिलेंडर लीक होने से आग लग गई। कुछ देर में आग ने भयानक रूप ले लिया और पूरे घर को अपनी चपेट में ले लिया। 4 कमरों समेत घर का सारा फर्नीचर और जरूरी सामान हमारी आंखों के सामने जलकर राख हो गया। खबर मिलते ही पड़ोसी तेजी से मौके पर पहुंचे। बाद में इस्लामपुर फायर डिपार्टमेंट की एक गाड़ी मौके पर पहुंची। हालांकि इलाके में सड़कें ठीक न होने के कारण फायर गाड़ी पूरी तरह से मौके पर नहीं पहुंच सकी, जिससे आग पर काबू पाने में शुरुआती दिक्कतें आई हैं। फिर भी फायर फाइटर्स ने पूरी कोशिश की। खबर मिलने के बाद वार्ड 13 के पार्षद असित सेन मौके पर पहुंचे। फायर डिपार्टमेंट के एक कर्मचारी ने बताया कि शुरुआत में शक है कि आग एलपीजी गैस से लगी। हालांकि आग कैसे लगी, इसकी जांच की जा रही है। आखिरकार फायर फाइटर्स और स्थानीय लोगों की मिलीजुली कोशिश से आग पर काबू पा लिया गया। हालांकि बताया जा रहा है कि आग की तेजी के कारण मोहन मलिक का सामान लगभग पूरी तरह से जल गया। इस्लामपुर नॉर्थ दिनाजपुर से कैमरे पर निर्मल के साथ हिमांशु दास की रिपोर्ट। কিভাবে আগুন লাগছে? আগুন হয়তো এখন জানা যাচ্ছে না, হয়তো এলপিজি গ্যাস থেকেও লাগতে পারে। আর এই জন্য আমরা এখন প্রাথমিকভাবে ওটাই বলতে পারছি, আমরা কারণটা খতিয়ে দেখছি। আগুন অলরেডি কন্ট্রোল এসে গেছে, আমরা একটা গাড়ি নিয়ে আসছিলাম, আগুন কন্ট্রোল এসে গেছে। আর এখানকার পুলিশ প্রশাসনেও আমরা অনেক হেল্প পারলাম, আর প্লাস লোকাল যারা লোক ছিল ওনারাও অনেক হেল্প করলো। আর আমরা ফায়ার ব্রিগেডে আগুনটা এখন আয়ত্তে নিয়ে এসে নিভে ফেলতে পারি। আপনার নাম স্যার? আমার নাম অফিসার ইনচার্জ পিএস লামা, ইসলামপুর ফায়ার স্টেশন। ঠিক আছে, থ্যাংক ইউ। আগুন লাগছে এখানকার বাসিন্দাদের কাছে যে আমরা জানতে পারলাম যে এখানে মোহন মল্লিক বলে একজন আছে। মোহন কি? মোহন মল্লিক। আচ্ছা, হ্যাঁ। সেই ভদ্রলোকের বাড়িতে দুটো রুম ছিল পাশাপাশি, গ্যাস সিলিন্ডার দিয়েই আগুনটা লেগেছে। গ্যাস সিলিন্ডার কি লিক করতেছিল? হ্যাঁ, লিক করেই লেগেছে। পাশাপাশি শুনতে পেরে জানতে পারলাম যে গ্যাস সিলিন্ডারই লিক করেছে। মানে এটা কোন জায়গা? এটা হচ্ছে লোকনাথ পাড়া, রায়পাড়ার কাছাকাছি আর কি। মানে কত টাকার ক্ষতি হবে কিছু বলতে পারবে? প্রচুর টাকা, মানে কিছু নেই, সব ছাই পাওয়া যাচ্ছে, সম্পত্তির কিছু নেই, বাড়িতে কোনো কিছু বের করতে পারবে। মানে কয়টা রুমে তা আগুন লাগছে? দুটো রুম। একটাই বাড়িতে? একটাই বাড়ি। কি নাম আপনার? আমার নাম মহাদেব মালাকা। তার কারণ হচ্ছে রাস্তাটা এমন জাম, সবাই রাস্তা দখল করে রেখেছে, ফায়ার ব্রিগেডের গাড়ি কোনো মতে ঢুকতে পারছিল না, যার জন্যই বেশি পুড়ে গেছে। না হলে যদি ফায়ার ব্রিগেডের গাড়িটা ঢুকতে পারতো তাহলে এই ধরনের নষ্টটা হতো না। 13 নম্বর ওয়ার্ডের মানে লোকনাথতলী এরিয়া হতে পারে মোহন মল্লিক, ওর বাড়িতে হঠাৎ করে আগুন সবাই দেখতে পায়। যত সম্ভব হয়তো কিসের থেকে লাগছে এটা তো এখন বলা যাচ্ছে না। ফায়ার ব্রিগেড এসছে, ফায়ার ব্রিগেড খুব ফোন করার সাথে সাথেই এসছে। তো এখন ফায়ার ব্রিগেড কাজ করছে, কিসের জন্য লাগলো সেটা ওনারা তদন্ত করে দেখে বলতে পারবে আর কি। না, স্থানীয় লোকের একটা অভিযোগ করছিল বারবার যে একটা ফায়ার ব্রিগেড ঢোকার মতো জায়গার পরিস্থিতি নেই এখানটায়। আপনি কি বলবেন? আজকে যেটুকু অব্দি গাড়িটা আসছে সেটা আমি রাস্তাটা প্রথম থেকে ক্লিয়ার করে আসার পরে আজকে অব্দি হচ্ছে যেখানে আগুনটা লেগেছে সেই বাড়িওয়ালার থেকে শুরু করে যতগুলো বাড়ি আছে আমি প্রত্যেককে 20 দিনের উপরে বলেছি আপনারা জায়গা ক্লিয়ার করেন, রাস্তাটা বড় করেন, ড্রেনটা করবো, রাস্তাটা করবো, কিন্তু কেউ জায়গার সাথে কেউ রাজি নই। তো তার পরিণাম আজকে আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে যে বাড়িঘর বেচারা কিছু নেই, সবই একটা রুমাল পর্যন্ত বাড়ি থেকে বের করতে পারেনি, সবই জিনিস হয়ে গেছে। এখানকার লোকের দাবি আছে রাস্তা চওড়া করতে হবে। আমি বললাম যে একটা দিন বসে আশেপাশের লোককে সবাইকে বসে মিটিং করে যেভাবে করা যায় আমি রাস্তা চওড়া করার ব্যবস্থা। ক্ষয়ক্ষতি হয়েছে, ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে 13 নম্বর ওয়ার্ডে, কিন্তু এখানকার রাস্তা নিয়ে বলছে লোকজনকে কি রাস্তা ফায়ার ব্রিগেড রাস্তা মুখেই আটকে যাচ্ছে। ফায়ার ব্রিগেড যদি আগুন আগে লাগতো তো কি করতো? তাহলে সবার থেকে নিবেদন আছে কি রাস্তাটা আপনারা একটু ছাড়েন। হ্যাঁ, আপনার বাড়ির সামনে জায়গাটা থাকবে, টিন দিয়ে ঘিরে দিলে হবে না। রাস্তাটা ছাড়লে কি হবে, ফায়ার ব্রিগেড এগুলো সব আসতে পারবে। আজকে যদি ওই রাস্তাটা না বানানো যেত আজকে এই অবধিও ফায়ার ব্রিগেড আসতো না। কিন্তু গরিব মানুষ সামনে দিয়ে ঢুকতে পারেন। হ্যাঁ, আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরাও হেল্প করবো। কাউন্সিলর সাহেবকে বলেছি, এখন যে চলে গেছে ওগুলো তো আমরা ফিরে নিয়ে আসতে দিতে পারবো না, কিন্তু আমাদের পক্ষ থেকে যে আর্থিক সাহায্য করতে পারি আমরা সবাই আমরা নিশ্চয়ই করবো ওনাদের। মাঝখানে আমি বলছি বাড়িটা তো পুরোপুরি মানে একেবারে ধ্বংস হয়ে গেছে। বাড়িতে কিছু নাই, আমরা দেখলাম এখন গিয়ে বাক্সর ভিতরে যে কাপড় চোপড়গুলো পড়ে গেছে। তার